আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার, স্বাদ মুখে লেগে থাকার মতন এমন একটি চিকেন রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতে একটা কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি হবে। তারপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তেল একটু গরম হয়ে গেলেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে, খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলা। দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে আর পেঁয়াজের সাথে মিনিট খানিক ভেজে নিতে হবে। আর তার মধ্যেই দিয়ে দিতে হবে লবণ। ভাজার সময়ই লবণটা দিয়ে দিতে হবে। এতে করে চিকেনের মধ্যে লবণটা খুব সুন্দর করে ঢুকে যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিকেনটা ভাজার পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারছেন যে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এই দুইটাই আছে, 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া আছে। দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটা এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দেওয়া আছে। এখন এই মশলার সাথে, কাঁচা মশলার সাথে চিকেনটা আবার একটু সময় ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যে মশলার পানিটা শুকিয়ে যাবে আর চিকেনের সাথে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দেবে। এইভাবে একটু ভেজে নিতে হবে। বাটা মশলার সাথে ভাজার পর এখন দিয়ে দিতে হবে আস্ত মশলা। আজকে রান্নাতে আমি আস্ত মশলাটা মাঝপথে দিচ্ছি, শুরুতেই দিচ্ছি না। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর আছে আস্ত শুকনো মরিচ। সেটা দিয়েই একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। চাইলে আপনারা নগদ টমেটো নিয়ে এসেও পেস্ট করে দিতে পারেন বা আস্ত টমেটো কেটে দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি, এটা ক্রিম। এটা টক দই না, এটা ক্রিম দেওয়া। আপনারা বাসায় ক্রিম বানিয়ে নিতে পারেন। যদি দুধটা একটু ঘন করে জাল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেন, তাহলেই একটা ক্রিম তৈরি হয়ে যাবে। সেই ক্রিমটাই এখানে ব্যবহার করা। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে সব গুঁড়া মশলাগুলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া 1.5 চা চামচ ব্যবহার করা হয়েছে আর মরিচের গুঁড়া 2 চা চামচ। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সব মশলা দেওয়ার পরে এখন খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। প্রথমে মাংস থেকে যে পানি ছেড়েছে আর মশলা থেকে যে পানিটা ছিল, সেটা দিয়েই আসলে চিকেনটা কষানো হচ্ছে। এই গুঁড়া মশলা দেওয়ার পরে একটু সময় কষানোর পরে যখন বেশ কষানো হয়ে যাবে, তারপর অল্প করে পানি ব্যবহার করে আরও কয়েকবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একবারে অনেক বেশি পানি ব্যবহার করার দরকার নেই, অল্প অল্প করে পানি দিতে হবে আর কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেও কষিয়ে নিতে পারেন। আমি তো ওইভাবেই কষিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। অল্প করে পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এতে করে খুব সুন্দর করে কষানোও হয়ে যাবে আর মাংসটা খুব সুন্দর সফট আর সিদ্ধও হয়ে আসবে। এই যে আমি খুবই অল্প অল্প করে পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আর এটা যেহেতু আমি পোলট্রি মুরগি দিয়ে রান্না করছি, পোলট্রি মুরগি অনেকে বলে বেশি কষাইলে নরম হয়ে যায়, ভেঙে যায়, এই হয়, অনেক কিছুই হয়। আমার কাছে এটা মনে হয় না যে এরকম কিছুই হয়। এই জন্য আপনারা নির্ভয়ে খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। কয়েকবার খুব ভালো করে কষানোর পর এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যতটুকু সিদ্ধ হয়েছিল এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য এখন ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 15 থেকে 20 মিনিটের মতন রান্না করে নিব।
বেশ একটু সময় খুব ভালো করে ফোটার পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। আর মাঝপথে দিয়ে দিতে হবে বেশ খানিকটা, মানে মুঠ খানিক রসুন। এই যে আমি বেশ মুঠ খানিক রসুন নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা রসুন, জাস্ট খোসা থেকে খোসা পুরা ছাড়াইনি, জাস্ট কোয়া ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, দিয়েই হচ্ছে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটাই হচ্ছে আজকের রান্নার মেন উপকরণ। ঢাকনা দিয়ে ওই পাশে ঢেকে বাকি রান্নাটুকু হতে হতে গ্যাসের আরেকটা চুলার উপর দিয়ে দিতে হবে আস্ত কয়লা। কয়লা আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন, সেই কয়লা আপনারা নিয়ে আসতে পারেন কিনে, বা চুলার কয়লাও ব্যবহার করতে পারেন। সেই কয়লাটা নিয়ে এসে এই গ্যাসের চুলার উপরে রেখে বেশ 5 থেকে 7 মিনিটের মতন একদম কষকষা গরম করে নিতে হবে। আর এদিকে রান্নাটাও শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে চুলাটা চাইলে বন্ধ করে দিতে পারেন বা নিভু আঁচে রাখতে পারেন। রেখেই হচ্ছে মাঝখানে একটা বাটি বসিয়ে এই কষকষা গরম কয়লাটা দিয়ে দিতে হবে। আর তারপরে সাথে সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েই ঢাকনাটা ঢেকে দিতে হবে। আর আমার ঢাকার ওখানে একটা ছিদ্র ছিল, সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা কাগজ বা লবঙ্গ দিয়ে কিছু একটা দিয়ে বন্ধ করে দিবেন। এইভাবে থাকবে বেশ মিনিট খানিক। এটাই হচ্ছে আজকের চিকেনের মানে মেন উপকরণ, যেটা আপনার চিকেনের স্বাদকে অতুলনীয় করে দিবে আর অসম্ভব একটা মজার ফ্লেভারও তৈরি করে ফেলবে। আর এই যে ঢাকনাটা খুললেই মানে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। একটু নাড়াচাড়া করে তারপর আরও মিনিট খানিক বন্ধ করে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার স্মোকি গার্লিক চিকেন। এই চিকেনটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এটি আপনারা পরিবেশন করতে পারেন রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করা যায়। তবে নান আর পরোটার সাথে জাস্ট জমে যাবে, এতটাই মজার আর এতটাই ফ্লেভারফুল হয়ে থাকে এই চিকেন রেসিপিটা। তাই গরম গরম পরিবেশন করুন স্মোকি গার্লিক চিকেন নান বা পরোটার সাথে।